প্রচুর ব্যাডমিন্টন খেলতাম, এখনো মাঝে মধ্যে খেলি। আর ইনডোর গেমস এর মধ্যে ক্যারম। তোমার পছন্দের খেলা কোনটা? আমার পছন্দ খেলা ক্রিকেট, সেটা অন্য কথা। তো নন্দিতা দির পছন্দের খেলা কি? আমার পছন্দের খেলা ক্রিকেট। ও, মাঠে টাইমে যদি সুযোগ সময় সুযোগ পেলে কি ক্রিকেটে খেলাতে কি নন্দিতা থেকে কি দর্শকরা দেখতে পাবে একটু অন্য চরিত্রে? জানি না। পছন্দের খেলা কোনটা? আমার অ্যাকচুয়ালি ফুটবল। একদমই দাবারু হয়নি, আমি খুব একটা চাল মানে বল চাল কিছুই বুঝি না। ফেভারিট খেলা কোনটা যদি এই মুহূর্তে বলা হয়? প্রিয় খেলা ফুটবল। দাবার চালে খেলা ঘুরবে, আড়াই চালে ঘোড়া ছুটবে, রাজার মন্ত্রীর দ্বন্দ্ব বিরোধিতায় নতুন ভোরের আলো ফুটবে। আমার জার্নি, বাট আমার ফ্যামিলির জার্নিটাকে দেখানো হয়েছে। আগামী মাসে 10 তারিখে আমাদের ছবি দাবারু আসছে। নমস্কার, আমি শ্রী বেঙ্গল স্কুপে আপনাদের সবাইকে স্বাগত। আর এটা মে মাস, আর মে মাস মানে মে ম্যাজিক। আর এই ম্যাজিক নিয়ে আসতে চলেছে দাবারু, যা আসছে উইন্ডোজ প্রোডাকশন হাউস থেকে। আর উইন্ডোজ মানে একটু হাওয়া, আর এই গরমে একটু গরম হাওয়া থেকে বাঁচতে, একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া আমরা উপভোগ করতে আজকে এখানে চলে এসেছি। কোথায় না, দাবারু ট্রেলার লঞ্চে। তাহলে চলুন না, এই ট্রেলার লঞ্চে কারা কারা আছে এবং কে কি বলছে, কে কি বক্তব্য পেশ হচ্ছে, সেই সব কিছু জানাবো আমি আপনাদেরকে। তাই আর অপেক্ষা না করে সরাসরি দেখে নিই আজকের পর্বটি। আর যদি ভালো লেগে থাকে সেটা আপনারা জানেন কি করতে হবে, লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেলটি বেঙ্গল স্কুপকে। তাহলে চলুন দেখা যাক আজকে। প্রথমে বলবো যে দিগঙ্কর দা, কেমন আছো এই গরমের মধ্যে? শরীর কেমন আছে? এই গরমে তুমি যেরকম খারাপ আছো, আমি সেরকম খারাপ আছি। না, গরম সুস্থ থাকো, সেটাই আমরা সকলেই চাই সবসময়। আমরা তোমাকে যে এখানে দেখেছি, এই যে দাবারু, দাবারু তোমার যে চরিত্র, সেই চরিত্র নিয়ে যদি দর্শকদেরকে একটু যদি তুমি। এই চরিত্র হচ্ছে এই দাবারু, যে সূর্যশেখরের যে ছেলেবেলা থেকে বড়বেলা অবধি আমি তার এই বাড়ির দাদু। ওকে হাতে করে খেলা শিখিয়েছি, ইন্সপায়ার করিয়েছি, পাশে থেকেছি, ভালোবেসেছি। বাড়িতে এই নিয়ে খুব তুলকালাম হয়েছে, বৌমার সঙ্গে হয়েছে, ছেলের সঙ্গে হয়েছে, কিন্তু ও আমায় ছাড়েনি, আমি ওকে ছাড়িনি। শেষ অবধি দাদু নাতির একটা খুব সুন্দর সম্পর্ক। কাজ করার অভিজ্ঞতাটা কেমন? খুব কঠিন চরিত্র ছিল, খুব কঠিন চরিত্র, পরিশ্রম করতে হয়েছে প্রচুর। আশা করি ভালো হবে ছবিটা। নিজের কি দাবা খেলা হতো? না না না, আমি খুব দাবা টাবা খেলি না। তোমার পছন্দের খেলা কোনটা? আমার পছন্দ খেলা ক্রিকেট, সেটা অন্য কথা। তো সূর্যশেখরের একজন অ্যাসিস্ট্যান্ট মহিলা ছিলেন, তিনি ওই দাবার শট গুলো উনি দেখিয়ে দেখিয়ে দিতেন, আমরা সেটাকে ফলো করতাম। আর এই যে দাবার যে শট গুলো ছিল, সেই শট গুলো করতে করতে কি দাবা খেলার কি কিছুটা শেখা হয়েছে? কিঞ্চিত কিঞ্চিত অল্প একটু শিখেছি। বেশ, তো দর্শকদেরকে কি বলবে? দর্শকদের বলবো, যান হলে যান, ছবিটা দেখুন। আর এর বাইরে দর্শকরা তোমাকে কোথায় কোথায় দেখতে পাচ্ছে? দর্শক আমাকে কোথায় দেখতে পাচ্ছে সেটা দর্শক জানে, আমি কি করে বলবো। আমাদের প্রত্যেকটা ছবির প্রতি আমার খুব এক্সপেকটেশন থাকে এবং কখনো ডিসঅ্যাপয়েন্টেড হই না আমি। গল্পটা বিষয়ে যদি একটু জানতে পারতাম। গল্পটা তো খুবই, মানে আমরা একটা সূর্যশেখর গাঙ্গুলির উপর একটা বায়োপিকের মতন তৈরি করার চেষ্টা করেছি, ওরই জীবনী। কিন্তু একটা সিনেমার গল্প বানাতে গেলে তো মানে অনেক কিছু এডিশন করতে হয়, যাতে সেটা দর্শকের কাছে মানে জনপ্রিয় হয় বা সেটা ভালো লাগে দর্শকের। সেই রকম কিছু এডিশন অল্টারেশন আছে ওনার জীবনীতে, কিন্তু মূলত এটা সূর্যশেখর গাঙ্গুলির বায়োপিক বলতে পারে। আর এই ধরনের একটা ছবি যেখানে খেলাটাই মূল বিষয়, সেখানে দাবার মতো একটা চ্যালেঞ্জিং খেলা কিভাবে ম্যানেজ করলেন পুরো বিষয়টা? বায়োপিক তো হতেই পারে না, সেটা তো আমি বলতে পারবো না, কারণ আমরা তো প্রডিউসার এই ছবিটা। চ্যালেঞ্জিং ব্যাপারটা ম্যানেজ করেছে আমাদের ডিরেক্টর, তরুণ ডিরেক্টর প্রতীকী। তো ও কতটা চ্যালেঞ্জিং ফিল করেছে এই সাবজেক্টে ডিরেক্ট করতে গিয়ে, সেটা ওই বলতে পারবে। আমাদের কাছে সাবজেক্ট সিলেকশনটা করতে হয়েছিল এবং আমরা এই সাবজেক্টটা ওকে তুলে দিয়েছিলাম, বলেছিলাম এটার উপর একটা ছবি বানাবো। কেন মনে হলো যে না, এই সাবজেক্টের উপর একটা ছবি হোক? আমাদের দর্শক কি একদম এই ধরনের ছবিকে বেশি পছন্দ করছে সেই কারণে, নাকি না একটু অন্যরকম তাদেরকে দেওয়ার জন্য? কেন মনে হলো যে এই ধরনের ছবি?
আমরা তো চিলড্রেন্স ছবি করে থাকি, বাচ্চাদের জন্য আমরা আলাদা একটা আমাদের জরুরি আছে যেখানে আমরা বাচ্চাদের ছবি করে থাকি। তো এই ছবিটা, এই সাবজেক্টটা আমাদের মনে হলো যে ইদানিং কালে খুব পপুলার হয়েছে দাবাটা, স্পেশালি কোভিডের সময় থেকে বাচ্চারা যখন বাড়িতে বসে থাকতো তখন মা বাবারা দাবা নিয়ে ওদের মানে উৎসাহিত করেছে যাতে ওদের মানে ওদের বাড়িতে রাখতে পারে, মন বসাতে পারে আর কি। দাবাটা ইজ ভেরি ইন্টেলিজেন্ট গেম আর খুব ইন্টারেস্টিংও। তো তার ফলে যেটা হলো মানে কোভিডের পরে আমরা দেখলাম অলিতে গলিতে চেস ক্লাব গড়ে উঠেছে, প্রচুর প্রচুর চেস ক্লাব। কলকাতা শহরে যে কত চেস ক্লাব আছে, আর আমরা দেখেছি এই মাদের বাচ্চাদের নিয়ে যাওয়া প্রতি রোববার দিন চেস ক্লাবে নিয়ে যাচ্ছে, ওরা সেখানে একটু বসে খেলে, অন্য অন্য বাচ্চারা সব আসে অন্য অন্য স্কুল থেকে, অন্য অন্য জায়গা থেকে, এবং ওদের কম্পিটিটিভনেস ডেভেলপ হয়েছে ওদের মধ্যে। এবং এই যে ইন্টারেস্ট গ্রো করা, এমন একটা লোকে ভাবে ডিফিকাল্ট গেম, কিন্তু খেলতে খেলতে আমার মনে হয় খুব ইন্টারেস্টিং একটা গেম। আর বাচ্চাদের মন যখন মানে কেড়ে নিতে পেরেছে একটা গেম, একটা খেলা, তার মানে নিশ্চয়ই বাচ্চাদের জন্য কিছু একটা তো আছে এটার মধ্যে, ওরা তো আছেই। একদমই তাই। তোমার কি মনে হয় যে বাচ্চাদের থেকে কি বাচ্চার মায়েদের বা বাবাদের কি বেশি ইন্টারেস্ট সবসময়, যে বাচ্চা যাতে সবসময় এগিয়ে থাকে বা কিছু, সেই ক্ষেত্রে কি বাচ্চাদের থেকে কি মা বাবাদের বেশি ইন্টারেস্ট সবসময়? কি হ্যাঁ, সবসময় মা বাবাদের ইন্টারেস্টটা বেশি। আর যেহেতু চেস একটা মেন্টাল গেম, একটা মানে মা বাবারা ভাবে যে চেস খেললে বাচ্চাদের মেন্টাল এবিলিটিসগুলো, ক্যাপাবিলিটিসগুলো অনেকটা বাড়তে পারে আর কি, এবং শার্পেন হতে পারে। কম্পিটিটিভনেসটা, এই যে যা পৃথিবীতে আমরা এখন বাস করছি, এই বাচ্চাগুলো যখন বড় হবে তখন তাদের পৃথিবীটা আরও কম্পিটিটিভ হয়ে যাবে। তো তাদের এখন থেকে যদি একটা শিক্ষা দেওয়া যায়, তো এমন একটা খেলার মাধ্যমে যদি তাদের ট্রেন করা যায়, মানে হাউ টু ফেস দ্য ওয়ার্ল্ড, মেন্টালি শার্প হওয়া যায়, পড়াশুনোতেও হেল্প করতে পারে দাবা, মানে পরবর্তী জীবনে ডেফিনেটলি হেল্প করবে তাদের। নন্দিতা দির পছন্দের খেলা কি? আমার পছন্দের খেলা ক্রিকেট। ও, মাঠে টারবার যদি সুযোগ পেলে কি ক্রিকেটে খাতে কি নন্দিতা থেকে কি দর্শকরা দেখতে পাবে একটু অন্য চরিত্রে? জানি না। আমার কাছে সূর্যের লাইট নিয়ে ইন্সপায়ার্ড, এই গুনগুলো উঠে যাচ্ছে, একটু নামা। অনেক আছে বাচ্চাদের ইন্সপায়ার্ড করবে, অনেক ভালোবাসার অনেক বঞ্চনা, অনেক স্যাক্রিফাইস, অনেক স্ট্রাগল, অনেক সংগ্রাম, সব কিছু মিলিয়ে এই ছবিটার মধ্যে মানে যতটাই উত্তেজনা আছে ততটাই দারুণ কাজ। অনেকদিন পরে সবার একটা বিশ্বনাথ, শঙ্কশ্রী, মানে সবাই একটা দারুণ, প্রত্যেকেই মানে এক্সেবল কাজ করেছে। তো বাচ্চা তাদের দেখার জন্য বাংলা দর্শক। ঋতুপর্ণা সেনগুপ্ত ফেভারিট খেলা কি? আমার ব্যাডমিন্টন। হঠাৎ করে কি এরকম করে সময় পেলে কি ব্যাডমিন্টন খেলা হয়? প্রচুর ব্যাডমিন্টন খেলতাম, এখনো মাঝে মধ্যে খেলি। আর ইনডোর গেমস এর মধ্যে ক্যারাম। আর দাবা কি খেলা তো না, দাবা খেলা তো এই ছবির জন্য একটুখানি শিক্ষিত হয়েছে। শেখা কি হয়েছে নাকি না? এখানে একটুখানি বলে, এখানে তোমার যে চরিত্রটা সেটা নিয়ে একটু যদি দর্শকদের। এটা একটা দারুণ চরিত্র। প্রথমে কোচকে একবার বলে যে ফুটবল ক্রিকেট খেললে চাকরি পাওয়া যায়, কিন্তু দাবা খেলে কি পাওয়া যায়, তো আপনি ওকে দাবা খেলা কেন শেখাচ্ছেন? তারপরে একটা দারুণ জায়গা আছে, ওকে নিয়ে দেখায় লোকটাকে কোচ, মানে যেটা চিরঞ্জিত চক্রবর্তী করেছে। কিছু মানুষ দেখায় যারা অ্যালজাইমারে ভুগছেন, তারা দাবা খেলে তাদের উন্নতি হচ্ছে, অ্যাক্সিডেন্ট হয়েছিল, তারপর সব স্মৃতি চলে গিয়েছিল, তার এই দাবা খেলতে খেলতে তার স্মৃতি ফিরে আসছে। এরকম কতগুলো জায়গা আছে, খুব সুন্দর একটা মোমেন্ট তৈরি হয় এরপরে আর কি। এবং একটা উত্তরণের গল্প, এটা একটা জার্নি, একটি ছেলের জার্নি, যেখানে সবাই জানি সূর্যশেখর গাঙ্গুলির লাইফ নিয়ে এটা হচ্ছে। তো সূর্যশেখরের ওই ছোটবেলা যখনও হয় গ্র্যান্ডমাস্টার হয়ে যায়, সেইখানে ছবিটা শেষ হয়। আর এই লোকটাও প্রথমে নেগেটিভ থাকে, প্রথমে পছন্দ করে না ছেলের খেলাটা, কিন্তু তারও একটা উত্তরণ আছে, সেটা দেখতে হলে
হলে অবশ্যই আমাদের ছবি দেখতে হবে। এইরকম একটা সাবজেক্ট নিয়ে ছবি করার সাহস দেখিয়েছেন উইন্ডোজ, তাদের ধন্যবাদ। এবং প্রতীকৃতকে অবশ্যই স্যালুট যে ও ছবিটা করেছে এবং খুব ভালো ডিরেকশন দিয়েছে, স্ক্রিপ্টটা খুব সুন্দর, বাচ্চারা খুব ভালো অভিনয় করেছেন। এছাড়া যারা আছেন ঋতুপর্ণা, দিবঙ্কর দে, চিরঞ্জিত, কৌশিক সেন, মহারাজ, বিশ্বনাথ, সবাই খুব ভালো অভিনয় করেছেন। আপনারা দেখুন 10ই মে এসে হলে ছবিটা দেখুন। একদমই তাই। শেষ প্রশ্ন, যে শঙ্করদার পছন্দের খেলা কোনটা? আমার অ্যাকচুয়ালি ফুটবল। ফেভারিট খেলা কোনটা যদি এই মুহূর্তে বলা হয়? প্রিয় খেলা ফুটবল। আর দাবা কতটা দাবারু হলে? দাবা বলে নয়, আমি তোমাকে বলছিলাম যে আমাদের ছোটবেলায় না দাবাটা আমাদের ভীষণ অলস খেলা হিসেবে দেখা হয়, কিন্তু আমরা আমাদের জীবনের অভিজ্ঞতা দিয়ে বুঝতে পেরেছি যে খেলাগুলোকে আমরা অলস ভাবি, যেগুলোকে আমাদের খুব পাত্তা দিই না, যেগুলো খুব পপুলার হয় না, সেই খেলাগুলোই কিন্তু আজকে ভারতবর্ষকে বিশ্বের দরজায় নিয়ে গিয়ে প্রায় সেরার দিকে নিয়ে গেছে। একদমই তাই। আমরা এখন বুঝতে পারি যে ফুটবল ক্রিকেটটাই সব নয়, প্রিয় খেলা হতেই পারে, কিন্তু আমাদের ফুটবলটা আনফর্চুনেটলি কিন্তু এখনো আমাদের সেইভাবে মুখ উজ্জ্বল করতে পারি না। মাঝখানে 50s 60s একটা হয়েছিল, কিন্তু আবার সেটা নষ্ট হয়ে গেছে। কিন্তু যে খেলাগুলোকে আমরা পাত্তা দিই না, সেই খেলাগুলোকে কোথাও আমাদের জাতি এবং আমাদের দেশের পরিচয় মিলছে, এটাও খুব গর্ব করার মতো বিষয়। এখান তোমার যে চরিত্রটা যদি একদম খুব সংক্ষেপে কিছু বলবো। থ্যাংক ইউ সো মাচ। তো গরমে নিজে কিভাবে সুস্থ রাখছো সেইটুকু অন্তত বলো। আমি আছি, সেটা হচ্ছে কম খাওয়া দাওয়া করলে সুস্থ থাকা। অলওয়েজ ইয়াং কিভাবে থাকছো, এটা কি একমাত্র? কম খাওয়া, রেস্ট্রিক্টেড জীবনযাপন, এবং একটা খুব ইম্পর্টেন্ট, আই হ্যাভ এ ভেরি বিউটিফুল ফ্যামিলি। আমার ছেলে, আমার স্ত্রী, আমার ছেলের বান্ধবী, আমার থিয়েটারের দল, সবটা মিলিয়ে এরাই আমি সুস্থ। দাবা খেলতে খেলতে কতটা দাবারু হয়ে উঠলে তুমি? না, আমি দাবারু হয়ে উঠি, আমি কোচই থেকে এটাতে যে ছেলেটার সঙ্গে কাজ করলাম, মানে যে ক্যারেক্টারটা সৌরভ সূর্য, যেটা প্রতিভু আর সে একজন জিনিয়াস, তাকে কিন্তু করতে হয়, নিজে নিজে পারে করতে, একটা ঐশ্বরিক ক্ষমতা আছে। সেই জন্য 16 জনের সঙ্গে একটা এইটুকু বাচ্চা 16টা বোর্ডে 16 জন বসে আছে, ও ঘুরে ঘুরে চাল দিয়ে যাচ্ছে, জিতছে। তো তাকে দেখানোর কিছু নেই, তাকে এখানে একটু বুঝিয়ে দেওয়া নিয়ম কানুন, যেমন অ্যাক্টিং যে করে, সে অ্যাক্টিংটা প্রতিভাতে হয়, তার সঙ্গে তাকে দেখাতে হয়, বোঝাতে হয় ক্যামেরাটা এই ক্লোজ আপ, মানে এই দাঁড়াতে হয় এইভাবে, লাইটটা এইভাবে নিতে হয়, লাইটের দিকে পেছন ফিরে দাঁড়াতে নেই, তেমনই এখানে দাঁড়াতে সেই নিয়ম কানুন বলে একদম কোন কম্পিটিশন খেলছে, সেই কম্পিটিশনে কি স্পেশাল সেগুলো বোঝানো নট দ্যাট যে ওকে কিছু শেখাতে। আমি তো খুব এক্সাইটেড, আমি তো খুবই উইন্ডোজের ছবির ফ্যান, কাজেই প্রত্যেকটা ছবি, গল্পের ছবি, শীতের সময়ের ছবি, এই ছবিগুলো দেখার জন্য আমিও খুবই বসে থাকি, যেরকম বাকি সবাই বসে থাকে। আমি এক্সপেক্ট করছি খুব ভালো প্রতিযোগিতার ছবি বানিয়েছে, এবং সেই ছবিটা যেন সকলে দেখে, এবং আমার মনে হয় এই গরমে সেটা খুব আত্মাকে তৃপ্তি দেবে এই ছবিটা। বলে না যে এই গরমের মধ্যে একটা ঠান্ডা ছোঁয়া, সেরকমই লাগে। আমি তাই আমারও ইন্টারেস্টিং মনে হচ্ছে, দেখা যাক কি হচ্ছে। না না, ও শোনা যাবে না, চরিত্র দেখতে হলে সিনেমা হলে দেখতে হবে, সিনেমা হল যেতে হবে। সব যদি বলে দিই তাহলে আমি যাবে কেন বলো তো? সংগঠনের প্রিয় খেলা কোনটা? আমার আমার এই কোনো খেলা টেলা আমার ভালো লাগে না। আমি নট আ ভেরি স্পোর্টি পারসন। আমি ম্যাক্সিমাম এই লকডাউনের পরে আই লার্ন হাউ টু প্লে ক্যারম। ক্যারম খেলতে আমার ক্যারমের প্রতি আমার খুব ইন্টারেস্ট ছিল, সো আই লার্ন হাউ টু প্লে। মানে আই ডিডন্ট মাস্টার, এখনো মাস্টার করিনি, কিন্তু আই ওয়ান্ট টু লার্ন, আই ওয়ান্ট টু লার্ন। সো আমার হাজবেন্ডের কাছ থেকে এবং আমার দেওরের কাছ থেকে আই লার্ন হাউ টু প্লে। আর দাবা খেলতে গেলে কতটা দাবারু? ক্যারম দাবা খেলতে গেলে কতটা দাবারু হলে? তো একদমই দাবারু হয়নি, আমি খুব একটা চাল, মানে গোল চাল কিছুই বুঝি না, কিন্তু হ্যাঁ আমার মনে হচ্ছে দাবাটা শিখতে হবে। কারণ দাবার খেলানোটা না একটা অনেক কিছুর জন্য করে। কারণ মানুষ যখন ডিপ্রেশনে থাকে, যখন মানুষ মেন্টালি পাজল হয়ে যায় এবং অনেক রকমের নার্ভের প্রবলেম হয়, তাদেরকে দাবা খেলানো হয়। আমি এটা এই ছবিটা করতে করতে জানতে পেরেছি। সত্যি দাবা খেলাটা শেখা উচিত, শুধু খেলার জন্য না, নিজের মানসিক বিকাশের জন্য হেল্প করে।
একটু নার্ভাস তো আছি, কারণ আগামী মাসে 10 তারিখে আমাদের ছবি দাবাড়ু আসছে। মানে এটা আমার কাছে আর কি একটা 1.5 বছরের জার্নি আর কি। মানে 1.5 বছর ধরে আমরা প্ল্যানিং করেছি এবং তার মানে প্রায় 6 মাস 7 মাস ধরে এটা স্ক্রিপ্টিং চলেছে এবং তারপরে যেহেতু 90 দশকের গল্প আর কি, তো 90 দশকের সেই অভিনেতাগুলোকে একটা পেজে নিয়ে আসতে আমাদের সময় লেগেছে এবং সেই জন্যই দেখবেন চিরঞ্জিত দা, ঋতুদি, টিটো দা, যারা আর কি দাপি, শঙ্কর দা, যারা দাপিয়ে একসময় 90 দশকে কাজ করেছে, তাদেরকে ওই নস্টালজিয়া ক্রিয়েট করার জন্য নিয়ে আসা। এবং খুব ইন্টারেস্টিংলি আমি আর কি স্কুলে গিয়ে আর কি বাচ্চাদের সিলেক্ট করা হয় আর কি। এরা কেউ যে বাচ্চাগুলোর কাছে যেতাম তারা জানতো না অ্যাকচুয়ালি কিসের জন্য যাচ্ছি। তো সেইখান থেকে স্কাউটিং করে প্রথম আর কি যাদের পছন্দ হয় তাদের আর কি নিয়ে আসা হয় এবং সেখান থেকে তাদের একটা গ্রুমিং শুরু হয়। তো তার ভেতরে আর কি প্রথম হচ্ছে এই তীর্থা, ও সেন্ট জুডস মধ্যমগ্রাম না, হ্যাঁ, তো সেন্ট জুডস মধ্যমগ্রাম থেকে এসছে। তো এটা বুঝতেই পারছো গান একটা বেরিয়ে গেছে, তো দ্যাট দ্য রোম্যান্টিক অ্যাঙ্গেল অফ সৌরভ। তো এটার পরে আছে হচ্ছে অর্ঘ, ওকে আমরা পেয়েছিলাম পাঠভবন থেকে। তো ও আগেও একটা কাজ করেছে, কিন্তু এইটাতে ও মারাত্মক ডেডিকেটেডলি কাজ করেছে আর কি। ও সবচেয়ে বেশি ঝাড়টা ওই খেত, কারণ ও বেশিটা স্প্যান জুড়ে আর কি ছিল। বাট ও আমি বলছি ছবিটা শেষে আর কি যে অর্ঘ উইল বি ট্রিক টু ওয়াচ। তো এটা ছাড়াও আর কি খুব বদমাইশ একটা বাচ্চা আছে আমাদের সাথে। পয়েন্ট থেকে খুঁজে বার করেছিলাম যে আমাকে প্রথম দিন কোনো কথা বলতে দেয়নি, আমি যে কথাটাই বলছি তার একটা কাউন্টার করেছেন সেই ছেলেটা। তো সেই ছেলেটা সমদর্শী। তো তোমার কেমন লেগেছে কাজ করে? তার বলো, দাবাড়ুটা দেখতে আরে বলো এখন, তুমি কি দাবা খেলতে পারো? এই হচ্ছে আমাদের আর কি কাস্টিং। তো আমি খুব আশাবাদী, আমার খুব কাছের একটা ছবি এবং খুব প্রিয় একটা ছবি, এবং এটা দাবা ছাড়াও একটা স্বপ্ন পূরণের গল্প, একটা ইচ্ছে পূরণের গল্প, একটা মধ্যবিত্ত বাড়ির উত্তরণের গল্প। তো সামনের মাসে 10 তারিখ আপনাদের নিকটবর্তী প্রেক্ষাগৃহে ছবিটা আসছে। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। আপনারা এসে হল ভরিয়ে অলরেডি বলে ফেলেছি এটা হলে, আমার কারণ এটা আমি 58 টাইম বলছি। তুমি কাউন্ট করছো তার মানে? হ্যাঁ, বেসিক্যালি কারণ কন্টিনিউয়াসলি চলছে। বাট হ্যাঁ, খুবই ভালো লাগছে। আর আমার স্পেশালি ভালো লাগছে যে ছবিটার একটা অন্য অ্যাঙ্গেল আছে, নট জাস্ট আমার জার্নি বাট আমার ফ্যামিলির জার্নিটাকে দেখানো হয়েছে। আমার পার্সোনাল আপস অ্যান্ড ডাউনস তো অনলাইনেও অ্যাভেলেবেল আছে, মায়ের স্যাক্রিফাইস, মায়ের স্ট্রাগল অ্যান্ড অলসো আমার দাদু, যেটা অলমোস্ট আননোন, তো সেইটা পোর্ট্রেট করা হয়েছে। যদিও এটা এগেন ইন্সপায়ার্ড বাই, ইটস নট এক্স্যাক্টলি বায়োপিক। সো যেমন আমার দিদি বা দিদু, এদের ক্যারেক্টার দেখানো হয়নি, যাদের ইনক্রেডিবল অ্যামাউন্ট অফ ডিভোশন, স্যাক্রিফাইস ইত্যাদি আছে। এগেন জাস্ট এই অ্যাঙ্গেল থেকে আমার বেশি ভালো লাগছে, রাদার দ্যান যদি শুধু ব্যাপারটা হচ্ছে যে শুধুই আমাকে দেখানো হচ্ছে। একদম একদম। লাস্ট প্রশ্ন, যদি তুমি দাবাড়ু না হতে তাহলে কি হতে? ইটস ভেরি ডিফিকাল্ট টু আনসার, কারণ বাই দ্য টাইম আমি প্রফেশনাল শব্দটা কি করে লিখতে হয় বা তার মানেটা কি সেটা বুঝেছি, বাই দেন আমি অলরেডি প্রফেশনাল হয়ে গেছিলাম। বাট ইন হাইন্ডসাইট হয়তো এমন কিছু হয়, স্পোর্টসের কিছু একটা হতাম, বা যেখানে আমি হয়তো অনেককে একসাথে আনন্দ দিতে পারছি বা এন্টারটেন করতে পারি, সেটা কোনো মিউজিক হতে পারে, সেটা ম্যাজিক হতে পারে, বাট সামথিং যেটা মাসের কাছে পৌঁছানো যায়। এবং যেখানে হয়তো এভরিডে আমাকে কিছু না কিছু পারফর্ম করতে হবে, কিছু না কিছু আমার ইমপ্রুভমেন্ট আছে, ক্রিয়েটিভিটি আছে। অনেক জার্নি নিয়ে আমরা বেশ, সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল এই ছবিটা তো চাপ দেওয়ার ভেতরে, তো ওই চেস বোর্ডের মধ্যে একটা লাগান বা একটা ভাগ মিলকার ভাগ কিছু তৈরি করা, সামথিং লার্জার দ্যান লাইফ। সো আই এম ভেরি থ্যাঙ্কফুল, ভেরি ফর্চুনেট to be I would like to thank Windows, Shiva Prasad and Mumtati for having faith in me. But রক গানটা আমি গিয়েছিলাম, আপনারা জানবেন কি এই শহরে বা এই স্টেটে রকের যে প্রথম যে স্থাপিত হয় তার পেছনে আমার একটা বিশাল অবদান আছে। বিকজ অফ বইনে ঘোরাগুলি হোক, ক্রসফিটস হোক, বা অনেক বছর ধরে তো কাজ করে আসছি। 91 থেকে 99 যা করেছি, তারপরে আমি রেহমানের কাছে চেন্নাইতে 9 বছর ছিলাম, তারপরে বম্বে। গানটা
কি গানটা কি মানে শোনাবো না? হ্যাঁ হ্যাঁ প্লিজ, এক মিনিট না শুনলে খুব ভুল হবে, একটু গানটা শুনে নিন। একটু গানটা করি তারপর। গানটা লিখেছে মঙ্গলদীপ চাঁদ, গিয়েছে রূপম, আর আমিও গিয়েছি সঙ্গে, আর সঙ্গে কামাল কান্তি হালদারও গিয়েছে। গানটা হলো দাবার চালে খেলা ঘুরবে, আড়াই চালে ঘোড়া ছুটবে, রাজার মন্ত্রীর দ্বন্দ্ব বিরোধিতায় নতুন ভোরের আলো ফুটবে, প্রথম খেলা এবার শুরু, আসল খেলা এবার শুরু, বুকের ভিতর দুরু দুরু ক্রোধ অপমান আর এক বুক গানি নিয়ে জন্ম নিচ্ছে যে দাবারু।